নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় আবহাওয়ায় ছন্দপতন ঘটবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ রাতেই উত্তর পশ্চিম ভারতে নতুন করে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, যার জেরে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বেশ কিছু রাজ্যে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে উত্তর ভারতে তুষারপাতের সম্ভাবনা আছে, সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু রাজ্যের মধ্যে। অন্যদিকে পশ্চিমবঙ্গেও এই নতুন পশ্চিমী ঝঞ্ঝার জেরে হালকা বৃষ্টিপাত হতে পারে কিছু জেলাতে। ফেব্রুয়ারি মাসের শুরুতে 2 এবং 3 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মধ্যে কিছু জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটাই জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবন। অন্যদিকে বিগত পশ্চিমী ঝঞ্ঝার জেরে উত্তরবঙ্গে এবং সেই সঙ্গে উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে বায়ুতে জলীয় বাষ্পের মাত্রা অনেকটা বেড়ে গেছে এবং তার জেরে ঘন কুয়াশা দেখা গেছে বেশ কিছু অঞ্চলে। ইতিমধ্যেই গতকাল আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে উত্তর ভারতে উত্তর পশ্চিম ভারতে একাধিক রাজ্যে ঘন কুয়াশা তৈরি হবে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের কয়েকটা জেলাতে, বিশেষ করে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহারে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তেমনটাই কিন্তু হয়েছে আজকে সকাল থেকেই উত্তরবঙ্গে এই জেলাগুলিতে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। আপনারা ঘন কুয়াশা পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন আপনাদের অঞ্চলে কেমন কুয়াশা হয়েছিল না, অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন। অন্যদিকে দক্ষিণবঙ্গে ছিল বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। সেই মতো কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলোই, বিশেষ করে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই সব জেলার মধ্যে, হুগলি জেলার মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা কিন্তু সকালের দিকে লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়লেই কিন্তু সেই কুয়াশার মেঘ অনেকটা কেটে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী দিনগুলিতে নতুন করে কি ওয়েদার ওয়ার্নিং জারি করলো মৌসুম ভবন, এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দিনগুলিতে। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন। প্রথমে আমরা দেখে নেব আজকের নতুন উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা, যেখানে দক্ষিণবঙ্গের মধ্যে হালকা হালকা কুয়াশার মেঘ রয়েছে, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সব জেলাগুলির মধ্যে কিন্তু হালকা হালকা মেঘলার মতো রয়েছে। খুবই হালকা লেভেলের কুয়াশার মেঘ কিন্তু ভেসে বেড়াচ্ছে। তবে এই সব মেঘে কিন্তু কোনো বৃষ্টিপাত কোথাও হবে না, হালকা ঝাপসা মতো হতে পারে, অর্থাৎ প্রখর রোদের সম্ভাবনা কিন্তু খুব একটা নেই, হালকা ঝাপসা মতো রোদ থাকতে পারে। উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলায় ঘন কুয়াশা রয়েছে। দেখতে পাচ্ছেন দার্জিলিং, উত্তর দিনাজপুর, সেই সঙ্গে জলপাইগুড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, এই সব জেলার মধ্যে ঘন কুয়াশা রয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় রয়েছে। ইসলামপুর, চোপড়া, এদিকে সোনাপুর, তারপরে আমরা দেখতে পাচ্ছি নকশালবাড়ি, এদিকে সুকনা, শিলিগুড়ি, তারপরে বাগডোগরা, এদিকে ঘোষপুকুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রাজগঞ্জ, জলপাইগুড়ি, সেই সঙ্গে হলদিবাড়ি, ধূপগুড়ি, এদিকে ফালাকাটা, আলিপুরদুয়ার, সোনাপুর, তারপরে মাথাভাঙা, শীতলকুচি, কোচবিহার, বানেশ্বর, এদিকে দিনহাটা, তুফানগঞ্জ, এই অঞ্চলগুলো কিন্তু ঘন কুয়াশা রয়েছে, এবং আলিপুরদুয়ার এদিকে কিন্তু ঘন কুয়াশা রয়েছে সকাল থেকে। এটা কিন্তু এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে ঘন মেঘ রয়েছে। তার কারণ একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে, এবং যার জেরে কিন্তু এই মেঘাচ্ছন্ন আকাশ, ঘন মেঘ এই মুহূর্তে দেখা যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরা জুড়ে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। বাকি আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে, বিশেষ করে উত্তরপ্রদেশ, বিহার, এই সব রাজ্যগুলোর ওপর কিন্তু প্রচণ্ড ঘন কুয়াশা রয়েছে।
একই সঙ্গে হালকা হালকা কুয়াশা কিন্তু রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এইসব রাজ্যগুলোর ওপরে। সেই সঙ্গে মধ্যপ্রদেশের মধ্যে কিন্তু কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। তবে দক্ষিণ ভারতে কিন্তু এই মুহূর্তে খুব একটা মেঘ নেই, পরিষ্কার আকাশ বললেই চলে, এবং বঙ্গোপসাগর ও আরব সাগরে কিন্তু তেমন কোনো অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। এবার দেখে নেওয়া যাক আজকে লেটেস্ট বুলেটিনে কী কী জানানো হয়েছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে উত্তর পূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর পূর্ব ইরান সংলগ্ন অঞ্চলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, এটা উত্তর পূর্ব ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটার গতি 105 নটস। এছাড়া বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ কেরল উপকূলের কাছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আগামী 2 ফেব্রুয়ারি নাগাদ কিন্তু আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে হাজির হবে এবং এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে পশ্চিম হিমালয়ের সংলগ্ন অঞ্চলে বৃষ্টি বাড়বে। বৃষ্টিপাত হবে মূলত পাঞ্জাব, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এই রাজ্যগুলোয় এবং মধ্যপ্রদেশের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী দিনগুলিতে। এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো কোন কোন অংশে আগামী দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকছে এবং নতুন করে ওয়েদার ওয়ার্নিং কোথায় কোথায় দেওয়া হলো। তো আজকে 30 জানুয়ারির বাকি সময়টাই বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির মধ্যে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা। সেই সঙ্গে পার্শ্ববর্তী বিহার, এদিকে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড় এবং ওড়িশার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাবে বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে বৃষ্টিপাত মূলত চিটেফোঁটা হতে পারে হিমাচল প্রদেশে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে কোথাও কোথাও চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা। জম্মু কাশ্মীর, লাদাখে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 31 জানুয়ারি পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে রাজস্থানের মধ্যে এবং সেই সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখের মধ্যে। এছাড়া পূর্ব উত্তরপ্রদেশে বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাত মূলত হবে জম্মু কাশ্মীর, লাদাখে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত, বাকি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তরাখণ্ড। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের পশ্চিম ভাগে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 1 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় কোনো ওয়ার্নিং নেই, তবে বৃষ্টি বাড়বে পশ্চিম ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে, জম্মু কাশ্মীর, লাদাখ, সেই সঙ্গে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি। এছাড়া রাজস্থান এবং মধ্যপ্রদেশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাত মূলত বেশি হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এই অঞ্চলগুলোয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা, অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রদেশে, তবে চিটেফোঁটা বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানে, মধ্যপ্রদেশে, ঝাড়খণ্ডের মধ্যে এবং তামিলনাড়ু ও কেরালার মধ্যে। এরপর 2 ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আশেপাশে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, শুধুমাত্র ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরাখণ্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা। আর চিটেফোঁটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির মধ্যে কিছু কিছু অংশে, অরুণাচলের মধ্যে, সেই সঙ্গে তামিলনাড়ু এবং কেরালা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পূর্ব উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত অঞ্চলগুলোয় চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও রয়েছে। আর জম্মু কাশ্মীর, লাদাখ, সেই সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বিক্ষিপ্ত থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 3 ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র পূর্ব রাজস্থানের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। মূলত বৃষ্টিপাত হবে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং লাক্ষাদ্বীপের মধ্যে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। হালকা একদম চিটেফোঁটা লেভেলের বৃষ্টিপাত হবে কোথায় কোথায় পশ্চিমবঙ্গের উত্তরের কয়েকটা জেলাতে, অরুণাচল প্রদেশের মধ্যে, তামিলনাড়ু, কেরালা, এছাড়া বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিদর্ভ, মহারাষ্ট্রের মধ্যে কিছু কিছু অংশে হতে পারে। এছাড়া মধ্যপ্রদেশ, সেই সঙ্গে পূর্ব রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং উত্তরপ্রদেশ জুড়ে চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে
3 ফেব্রুয়ারি। এরপর থেকে কিন্তু বৃষ্টিপাত কিছুটা কমে যাবে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু কেটে যাবে ওই সময়ের পর থেকে।